হাই বন্ধুরা, চলো আমি এখন চিকেন মাংস রান্নার জন্য মাংসটাকে একটু তেল হলুদ দিয়ে জলে একটু সেদ্ধ করে ভেজে দিয়েছি। এখন এখানে নিয়েছি এই যে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, টমেটো, একটা গোটা টমেটো নিয়েছি, গোটা রসুন। এখানে মশলা নিয়েছি এই যে গোটা জিরে, তেজপাতা, লঙ্কা, হলুদ, জিরে, মিট মশলা, লঙ্কার গুঁড়ো আরও সব দিয়েছি। এখন আমরা শুরু করব। তো এখন দেবো কড়াইয়ে তেল। এই যে বন্ধুরা, তেলটা দেওয়া হয়ে গেল, তেল দিয়ে দিলাম। তেলটা দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। চলো, দেখতে পাচ্ছ তেলের মধ্যে এগুলো দিয়ে দিয়েছি। চিকেন কষাটা খালি দেখো কত সুন্দর হবে। এখন দিয়ে দেবো পেঁয়াজগুলো, দিয়ে দেবো। চলো, পেঁয়াজের সঙ্গে গোটা রসুন, পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে দেবো। খুব সুন্দর একটা কালার এসে যাবে। তো বন্ধুরা, আরও অনেক কিছু দেখিয়েছি খাবার আইটেম। আজকের এই চিকেন কষাটা একটু অন্য ধরনের রান্না করছি আমি। তোমরা চাইলে আরও অনেক রকম পদ্ধতি আছে, রান্না করতে পারো। তো আমি যে রান্নাটা করছি, এই রান্নাটা করে একবার খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগবে। তো আমি কড়াইয়ে যে তেলটা দিচ্ছি, তোমরা চাইলে আর একটুখানি তেল দিতে পারো। আমারও একটুখানি তেল লাগবে, আর একবার তেল একটু দিতে হবে, দিয়ে দেবো। তো চলো, পেঁয়াজটা আমার মোটামুটি একটু ভাজা ভাজা হয়ে গেছে। এইখানে দিয়ে দেব আদা, সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো চলো, এখন দিয়ে দেবো দুটো গোটা টমেটো কুচি। টমেটো দিয়ে দিয়েছি, একটুখানি ভাজা ভাজা হবে। চলো, খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন দিয়ে দেবো সেই মশলাগুলো। এখানে আছে স্বাদ মতো লবণ, সব রকমের মশলা আছে। এই মশলাগুলো এখন আমি এখানে দিয়ে দেবো। সঙ্গে একটুখানি আদা জল আছে মাথা, দিয়ে দেবো।
তো চলো এখন মশলাটাকে অনেকক্ষণ ধরে একটু কষিয়ে নেব। খুব ভালো একটা গন্ধ বেরোচ্ছে। দারুণ একটা গন্ধ, খুব সুন্দর। এই যে কষতে কষতে কালারটি হেভি সুন্দর চলে এসছে। দারুণ সুন্দর একটা কালার এসছে। এই দেখুন কত সুন্দর একটা কালার, দারুণ লাগছে কালারটা, সুন্দর। এখন এখানে দিয়ে দেব সেই মাংসটা, চিকেন। তো খুব সুন্দর করে মাংসটাকে লেবু দিয়ে ধুয়ে রেখেছিলাম, তারপরে মাংসটাকে তেল হলুদ নুন দিয়ে একটু সেদ্ধ ভাজা করেছিলাম। এখন মাংসটা এখানে দিয়ে দিচ্ছি। তাহলে মাংসর যে একটা আঁশটানি গন্ধ সেটা কিন্তু আর থাকবে না, তাতে করে খাওয়ার সময় খুবই একটা ভালো গন্ধ বেরোবে। আর তা না হলে আঁশটানি গন্ধ লাগলে খেতে ভালো লাগে না। তো বন্ধুরা, এই যে মাংস কষা কেমন লাগছে কমেন্টে জানাবে, একটু লাইক শেয়ার করবে। তো চলো, এই যে খুব সুন্দর একটা দেখতে লাগছে, মানে কি বলবো, অসাধারণ। এই যে লেগ পিসটা দারুণ দারুণ, এই যে কত বড়, হেভি লাগছে। এটা আমার ছেলে খুব পছন্দ, তো যার জন্য আমার ছেলের জন্য এটা আমাকে আনতেই হয়। তো চলো, আমার এটা হয়েই গেছে কষানো। এটা আমার ঝোল ঝোল হবে না, শুধু চিকেন কষা। তো কার কার ভালো লাগছে কমেন্টে জানাবে। খুব সুন্দর একটা কালার এসে গেছে, আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসছে। এরপর নামিয়ে নেব, ফাইনালি আমার কমপ্লিট। চলো।